আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা মাছ চাষ করেন, আজকে আমি আপনাদেরকে জানাবো মাছ চাষের জন্য পুকুরে কোন ধরনের পানি আপনার মাছ চাষের জন্য সহায়ক বা ভালো। আপনি পানি দেখলে বুঝতে পারবেন যে পানির ভিতরে এই পানিটার ভিতরে খাদ্য কি পরিমাণ আছে, অক্সিজেন কি পরিমাণ আছে, অন্য অন্য জৈব পদার্থ কিভাবে আছে, আপনি ডিটেলস জানতে পারবেন। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। এই ভিডিওতে বিভিন্ন ধরনের পানির রং ও পানি দেখানো হয়েছে। পুকুরে ভালো পানি চেনার প্রধান উপায়গুলো হলো পানির স্বচ্ছতা, সঠিক তাপমাত্রা, অক্সিজেনের পরিমাণ ও অ্যামোনিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের অনুপস্থিতি নিশ্চিত করা। ভালো পানির রং হালকা সবুজ অথবা স্বাভাবিক থাকবে, এতে মাছ সুস্থ ও সক্রিয় থাকবে এবং পানির পরীক্ষার কিট ব্যবহার করে পিএইচ, অ্যামোনিয়া ও অন্যান্য উপাদানের সঠিক মাত্রা নিশ্চিত করা যাবে। একটি সুস্থ পুকুরে পানি সাধারণত কয়েক ফুট পর্যন্ত পরিষ্কার থাকে। যে পানির রং হালকা সবুজ বা স্বাভাবিক থাকবে সেটা মাছ চাষের জন্য উপযোগী পানি। যদি পানি সবুজ হয় তাহলে বুঝতে হবে এতে অতিরিক্ত পুষ্টি ও সার আছে। পুকুরের পানি যেন খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয় তাও খেয়াল রাখতে হবে। মাছ চাষের জন্য পানিতে পর্যাপ্ত দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন। অ্যামোনিয়ার মাত্রা কম থাকা উচিত, কারণ এর পরিমাণ বেড়ে গেলে মাছের ক্ষতি হতে পারে। সার বা অতিরিক্ত মাছের খাবার থেকে আসা ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন নাইট্রোজেন বা ফসফেট পানিতে না থাকা ভালো। পানির অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং ক্ষারত্বের মাত্রা পরীক্ষার জন্য কিট ব্যবহার করে পিএইচ নির্ধারণ করা যেতে পারে। ভালো পানিতে মাছ সুস্থ ও সক্রিয়ভাবে ঘুরে বেড়াবে। পুকুরে যেন পচনশীল বর্জ্য বা মৃত মাছ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন আপনাদেরকে পুকুরের পানি মাছ চাষের উপযোগী বা সবুজ করার কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। পুকুরের পানি সবুজ করার আগে পুকুর থেকে অতিরিক্ত ঘোলা বা নোংরা পানি পরিষ্কার করে নিতে হবে। পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য পরিমাণ মতো সার যেমন গোবর প্রয়োগ করুন। সার প্রয়োগের ফলে পানিতে প্লাঙ্কটন তৈরি হবে, যা পুকুরের পানিকে হালকা সবুজ বর্ণ ধারণ করবে। যদি দ্রুত পানি সবুজ করতে চান তাহলে অ্যাকোয়া প্লাঙ্কটন এর মতো বিশেষ পণ্য ব্যবহার করতে পারেন। এই জন্য এই পণ্যগুলো পুকুরের পানিকে প্রাকৃতিক খাদ্য ও পরিষ্কার রাখতে সাহায্য করে। সবুজ পানি সূর্যের আলোকে ফিল্টার করে, যা পুকুরের তলদেশে অতিরিক্ত আগাছার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। সবুজ পানিতে থাকা সূক্ষ্ম জীবাণুগুলি মশার লার্ভা খেয়ে ফেলে, যা মশার সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। সবুজ পুকুর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে, যা পরিবেশের জন্য উপকারী। সঠিকভাবে সবুজ করা পানি অতিরিক্ত পুষ্টি এবং দূষণকারী পদার্থ শোষণ করে, যা পানির গুণগত মান উন্নত করে। সবুজ পানিতে থাকা ফাইটোপ্লাঙ্কটন মাছের খাদ্য হিসেবে কাজ করে। এছাড়াও সবুজ পানি সূর্যের আলোক ফিল্টার করে, যা মাছের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে। সম্মানিত মাছ চাষি ভাইয়েরা, যারা মাছ চাষে নতুন শুরু করেছেন অবশ্যই
একজন দক্ষ ব্যক্তির পরামর্শ নেবেন এবং মাছ চাষে সফল হওয়ার জন্য প্রয়োজনে জেলা মৎস্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে পারেন। মনে রাখবেন, জেনে শুনে মাছ চাষে আসলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং না জানা কোনো কাজ করবেন না, জেনে শুনে কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন।